অ্যাজ এ গাইনোকোলজিস্ট আমাদের কাছে অনেক মায়েরা এটি কমপ্লেন নিয়ে আসেন। সেটি হলো যে ডাক্তারবাবু, আমার বাচ্চা হওয়া 2 মাস হয়ে গেছে, কিন্তু আমার এখনো মাসিক বা পিরিয়ড স্টার্ট হয়নি। আমি বাড়িতে প্রেগনেন্সি টেস্টও করিয়েছি এবং সেই প্রেগনেন্সি টেস্টও নেগেটিভ। এটা কি ভয়ের কিছু? তো যে সমস্ত মায়েরা তাদের বাচ্চাকে জন্মের পর প্রথম 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্টফিড করান, তাদের ক্ষেত্রে মাসিক বন্ধ থাকে। এই পুরো ঘটনাটিকে বলা হয় ল্যাকটেশনাল এমিনোরিয়া। আজকের আমাদের আলোচ্য বিষয় এই ল্যাকটেশনাল এমিনোরিয়া। এই সেশনের মাধ্যমে আজকে আমরা আলোচনা করব ল্যাকটেশনাল এমিনোরিয়া এক্স্যাক্টলি কেন হয়, এটি কতদিন পর্যন্ত কার্যকারী থাকে এবং এটির ড্রব্যাকস কী কী আছে। তো ল্যাকটেশনাল এমিনোরিয়ার ফিজিওলজি বোঝার জন্য আমাদের প্রথমেই মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্রের ফিজিওলজিটা একটু বুঝতে হবে। আমি খুব সহজ করে এটিকে বোঝানোর চেষ্টা করব। আমরা সকলেই জানি যে আমাদের শরীরে ব্রেনের একটি গ্ল্যান্ড থাকে। ব্রেনের মধ্যে একটি গ্ল্যান্ড থাকে, সেটাকে বলি পিটুইটারি গ্ল্যান্ড। এবং এই পিটুইটারি গ্ল্যান্ড, যেটাকে আমরা অনেক সময় মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থিও বলি, এটির কাজ কি? এটির কাজ হচ্ছে আমাদের শরীরের বাকি সমস্ত এন্ডোক্রিন গ্ল্যান্ডস, তাদের ফাংশন বা কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করা। তো এই ছবিতে দেখুন, এটি হলো পিটুইটারি গ্ল্যান্ড। ওকে, এই পিটুইটারি গ্ল্যান্ডকে আবার কন্ট্রোল করে ব্রেনের এই অংশটি, যেটিকে আমরা বলি হাইপোথ্যালামাস। এখন এই হাইপোথ্যালামাস থেকে একটি হরমোন বেরোয়, সেটিকে আমরা বলি জিএনআরএইচ বা গনোট্রপিন রিলিজিং হরমোন। এই জিএনআরএইচ কোথায় আসে? এটি আসে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডের দুটো অংশ থাকে, একটি সামনের দিকের অংশ, একটি পিছনের দিকের অংশ। যেটি সামনের দিকের অংশ সেটিকে আমরা বলি অ্যান্টেরিয়র পিটুইটারি, যেটি পিছনের দিকের অংশ সেটিকে আমরা বলি পোস্টেরিয়র পিটুইটারি। তো এই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের একটি স্পেশাল সেল থাকে, যেটাকে আমরা বলি গনোট্রপ সেল। এই সেলের উপর এসে কাজ করে কে? এই জিএনআরএইচ, যেটি এই হাইপোথ্যালামাস থেকে বেরোয়। নাও এই জিএনআরএইচ এসে যখন এই অ্যান্টেরিয়র পিটুইটারি এই স্পেশাল সেলের উপর কাজ করে, তখন এই সেল থেকে দুটি হরমোন বেরোয়। একটিকে বলি এফএসএইচ আর একটিকে বলি এলএইচ। ওই এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটি ওভারিতে এসে ওভারিয়ান যে ফলিকলসগুলো থাকে সেগুলোর ডেভেলপমেন্ট এবং গ্রোথে সাহায্য করে। এবং এলএইচের কাজ হচ্ছে ডিম্বপাত বা ওভুলেশনে সাহায্য করা। এখন এই ফলিকলসগুলো থেকে দুটো স্পেশাল হরমোন বেরোয়, সেটিকে বলা হয় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এসে কোথায় কাজ করে? জরায়ুর মধ্যে একদম ভেতরের দিকে একটা লেয়ার থাকে, সেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম। এই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের এফেক্টে এন্ডোমেট্রিয়ামের গ্রোথ হয়। এবারে ওভুলেশনের কয়েকদিন পর যদি শুক্রাণু বা ডিম্বাণুর মিলন না হয়, সেক্ষেত্রে এই যে ফলিকল, যেটা থেকে ডিম্বাণু বেরিয়েছে বা যে অলরেডি সেখান থেকে ওভুলেশন হয়ে গিয়েছে, সেই ফলিকলসটি দিন কয়েক পর নষ্ট হয়ে যায়। যখন সেই ফলিকলটি নষ্ট হয়ে যায়, তখন স্বভাবতই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এটারও মাত্রা শরীরে কমে যায়। এবং ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রা যখন কমে যায়, তখন এই এন্ডোমেট্রিয়ামের যে সাপোর্ট সেটিও চলে যায়। তখন এন্ডোমেট্রিয়াম বাইরে নিষ্কাশিত হয় অ্যালং উইথ মেনস্ট্রুয়াল ব্লাড। তো এই যে জরায়ুর যে সব থেকে ভেতরের দিকের পর্দা বা এন্ডোমেট্রিয়াম, এই পর্দাটি প্রতি মাসে একবার করে, ইউজুয়ালি 28 দিন অন্তর অন্তর, কারো ক্ষেত্রে সেটা 26 বা 27, কারো ক্ষেত্রে সেটি 29 বা 30, এরকম কিছু ভ্যারিয়েশনস হয়। বা আমরা যদি বোঝার সুবিধার জন্য বলি, এভরি 28 ডেজ এই জরায়ুর যে ভেতরের দিকের যে পর্দা, যেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি, সেইটা রিনিউড হয়।
সেটা আবার পুনরায় তৈরি হয়, জাস্ট লাইক আমাদের স্কিন। তো প্রতি মাসে ঠিক এই কারণে একটি মেয়ের মাসিক চক্র দেখা যায়। এবারে যখন একজন মা তার বেবিকে ব্রেস্টফিড করান, যখন একজন মা তার বেবিকে ব্রেস্টফিড করান, তখন এটি হরমোন তৈরি হয়, সেটাকে আমরা বলি প্রোল্যাকটিন। এই প্রোল্যাকটিন হরমোন এটিও আসে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে বা পিটুইটারি গ্ল্যান্ড থেকে, এবং এই প্রোল্যাকটিন হরমোন অ্যান্টিপিটুইটারি থেকে তৈরি হওয়ার পর সেটি আসে মায়ের ব্রেস্টে, এবং সেখানে এসে এটির ফাংশন হচ্ছে ব্রেস্ট মিল্কের যে উৎপাদন, সেই উৎপাদনে সাহায্য করা। ওকে, নাও যখন একজন মা ব্রেস্টফিড করান তখন স্বভাবতই এই প্রোল্যাকটিন হরমোনের মাত্রা শরীরে বেড়ে যায়, এবং এই প্রোল্যাকটিন হরমোন এটি একটি কাজ হলো এই জিএনআরএইচ যেটা হাইপোথ্যালামাস থেকে বেরোচ্ছিল, সেই জিএনআরএইচকে ইনহিবিট করা। যদি জিএনআরএইচ এর মাত্রা কমে যায় তখন এই জিএনআরএইচ আর পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করতে পারবে না। তো স্বভাবতই এফএসএইচ এবং এলএইচ যেটি পিটুইটারি গ্ল্যান্ড থেকে বেরোয়, বিকজ অফ দিস জিএনআরএইচ স্টিমুলেশন, সেই এফএসএইচ এবং এলএইচ এর মাত্রাও কমে যাবে। এবার এফএসএইচ এবং এলএইচ এর মাত্রা যদি কমে যায় সেক্ষেত্রে ওভারিয়ান ফলিকলসগুলো ডেভেলপ করতে পারবে না, সেক্ষেত্রে ডেভেলপমেন্ট অফ দি ওভারিয়ান ফলিকলস সেটাও কিন্তু ইনহিবিটেড হবে, বা সেক্ষেত্রে ওভারিয়ান ফলিকলসের ডেভেলপমেন্ট হবে না। এবার ওভারিতে যদি ফলিকলস ডেভেলপমেন্টই না হয় সেক্ষেত্রে আর ওভুলেশন বা ডিম্বপাত হবে না, সেক্ষেত্রে আমাদের যে জ্বরের ভেতরের যে ইনারমোস্ট লেয়ার যেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি সেটিও আর শেড অফ করবে না বা বাইরে নিষ্কাশিত হবে না। তো এই পুরো ঘটনাটির জন্য মেন যে হরমোন সেটি হলো প্রোল্যাকটিন। আমরা যদি এই ছবিতে আবার ফিরে যাই, তো প্রোল্যাকটিন কি করে? প্রোল্যাকটিন জিএনআরএইচ এর মাত্রা কমায়, যেটা হাইপোথ্যালামাস থেকে আসছিল। জিএনআরএইচ কমে যাওয়ার কারণে এফএসএইচ এবং এলএইচও কমে যাবে। এফএসএইচ এবং এলএইচ যখন কমে যাবে তখন ওভারিতে ফলিকল ডেভেলপমেন্ট আর হবে না, কাজেই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনও কমে যাবে। সেক্ষেত্রে মাসিক চক্র বা মেনস্ট্রুয়েশন বন্ধ থাকবে। তো এই পুরো ব্যাপারটিকে আমরা বলি ল্যাকটেশনাল এমিনোরিয়া। এটা আমাদের একটা বডির নিজস্ব মেথড অফ টেম্পোরারি ন্যাচারাল কন্ট্রাসেপশন। ওকে, নাও এই ল্যাকটেশনাল এমিনোরিয়া হুইচ ইজ আ ন্যাচারাল মেথড অফ কন্ট্রাসেপশন, এটার আমরা যদি দেখি, নাও এখানে আরেকটি আমরা ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ব্রেস্ট মিল্ক, একজন মা তার বাচ্চাকে ব্রেস্ট মিল্ক পান করাচ্ছেন বা ব্রেস্ট ফিডিং করছেন, এবং ইন দ্য ল্যাকটেটিং মাদার, যে মা তার বাচ্চাকে ব্রেস্ট মিল্ক পান করান বা ব্রেস্ট ফিড করান, তার ক্ষেত্রে প্রোল্যাকটিন লেভেল বেশি হয়, বিকজ এটি হলো সেই হরমোন যেটি পিটুইটারি গ্ল্যান্ড থেকে বেরোয়, সেটা কাজ করে গিয়ে ব্রেস্টে বা ব্রেস্টের মধ্যে একটি স্পেশাল সেল থাকে অ্যালভিওলাস বলে, সেই পার্টিকুলার সেলের ওপর এটির কাজ হচ্ছে ব্রেস্ট মিল্কের উৎপাদন বাড়ানো। যখন প্রোল্যাকটিন লেভেল শরীরে বেড়ে যাচ্ছে তখন জিএনআরএইচ যেটি হাইপোথ্যালামাস থেকে আসছিল সেটা উৎপাদন কমে যাচ্ছে। এটা উৎপাদন কমলে পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে দুটি হরমোন বেরোচ্ছিল এফএসএইচ এবং এলএইচ তাদেরও মাত্রা কমে যাচ্ছে, এবং সেক্ষেত্রে ওভারিতে যে ফলিকলসগুলো থাকে তাদের ডেভেলপমেন্ট আর হচ্ছে না, স্বভাবতই ওভুলেশন হচ্ছে না। এই পুরো ব্যাপারটাকে আমরা বলি অ্যানওভুলেশন বা ওভুলেশন হয় না, এবং ওভুলেশন না হওয়ার কারণে মাসিক বন্ধ থাকে, এবং এই পুরো ব্যাপারটিকে আমরা বলি ল্যাম বা ল্যাকটেশনাল এমিনোরিয়া।